হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণি রান্নাঘরে জানাই স্বাগতম। আর কিছুদিন পরেই কিন্তু 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই ক্রিসমাস ডে। আর সেদিন কেক হবে না সেটা তো হতেই পারে না। আমরা কিন্তু প্রত্যেকেই ছোট হোক বা বড় একটি কেক বাড়িতে তৈরি করার চেষ্টা করেই থাকি। আজকের এই পুরো ভিডিওটিতে তোমাদের সাথে আমি 4 থেকে 5টি টিপস শেয়ার করব, যেগুলো তোমাদের প্রত্যেকের কোনো না কোনো দিন কেক তৈরি করতে সাহায্য করবেই। তো বন্ধুরা, আজ যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো হলো কিভাবে ডিম ছাড়াও একটি স্পঞ্জি কেক তৈরি করা যায়, মাত্র 15 মিনিটে কিভাবে পারফেক্ট কেক তৈরি করা যায়, এয়ার ফ্রায়ারে কী করে আমরা শক্ত ছাড়া নরম কেক তৈরি করতে পারি, এবং কিভাবে আমরা বাটার পেপার ছাড়াও কেক তৈরি করতে পারি। তো ভিডিওটি চলো দেখে নেই। কেকের ব্যাটারটি তৈরি করার জন্য এখানে একটা পাত্রে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম, এবং যতটা ময়দা নিয়েছি ঠিক সমপরিমাণে চিনির গুঁড়ো নিয়ে নিলাম। এবার এতে বেকিং সোডা দিয়ে দিলাম, এবং বেকিং সোডার থেকে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। সাথে দিচ্ছি ভ্যানিলা, যেহেতু এটি ভ্যানিলা কেক হবে। তারপরেই থাকছে বাটার, কোনো রকমের তেল দেব না। 250 ময়দা এবং 250 চিনির জন্য এখানে আমি অর্ধেকের বেশি বাটার দিয়ে দিয়েছি। তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আজকে কিছু টিপস শেয়ার করব, তার ভিতরে ছিল ডিম ছাড়া কিভাবে আমরা স্পঞ্জি কেক তৈরি করতে পারি। তো বন্ধুরা, ডিম ছাড়াও আমরা স্পঞ্জি কেক তৈরি করতে পারি বাটারের পরিমাণ বেশি দিয়ে। সমস্ত শুকনো উপাদানগুলোকে ভালো করে ময়াম করে নিয়ে হাতের সাহায্যে বাইন্ড করে দেখে নিলাম খুব সুন্দরভাবে বাইন্ড হচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি 250 ml দুধ নিয়েছি, কিন্তু পুরোটা দুধ একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে দেখতে হবে ঠিক আর কতটা দুধ প্রয়োজন। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় কেকটা কিন্তু ফুলবে না, স্পঞ্জি হবে না। তো প্রথম ব্যাটারের মধ্যে কিছু দানা থাকবে, কিন্তু এটাকে অনেকক্ষণ ফাটানোর পর কিন্তু দানাগুলো আর থাকবে না। তো ব্যাটারটাকে এখানে 5 থেকে 7 মিনিটের মতো আমি ফাটিয়ে নিয়েছি। আর দুধ দেওয়ার দরকার নেই, অর্থাৎ 250 ml দুধ কিন্তু পুরোটা লাগেনি। এবার এতে আমি কিছু বাদাম, কিশমিশ, টুটি ফুটি দিয়ে দিচ্ছি। সমস্ত উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার আমি নিয়ে নিলাম এখানে 4টে ছোট বাটি। ভিডিওর প্রথমে আরও একটি টিপস শেয়ার করব বলে বলেছিলাম, সেটা হচ্ছে মাত্র 15 মিনিটে কিভাবে কেক করা সম্ভব। যখন আমরা কোনো বড় পাত্রে কেকের জন্য ব্যাটার ঢালি, সেটা কিন্তু হতে অনেক বেশি সময় লাগে, কিন্তু একই পরিমাণ কেক তৈরি করার জন্য যদি 4টে ছোট ছোট বাটিতে আমরা ব্যাটারটা ঢালি, তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগে। মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু আজ আমি কেকটি তৈরি করব। তো বাটিগুলোতে প্রথমে আমি সামান্য তেল গ্রিস করে নিলাম, এবং তারপরে কিন্তু আমি ময়দাকে খুব ভালো করে বাটিতে ছড়িয়ে নিলাম। এতে কিন্তু বাটার পেপার ছাড়া আমাদের কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এটি ছিল আরও একটি টিপস। তো আমি ব্যাটারটাকে 4টে বাটিতেই সম পরিমাণে দিয়ে দিলাম। এবার এর ওপরে আমি আবার সেই কাজু বাদাম, কিশমিশ আর ফ্রুটি ফুটিগুলোকে একটু সুন্দরভাবে ডেকোরেট করে দিচ্ছি, আর মাঝখানে একটা করে আনমোল দিয়ে দিচ্ছি। এবার আমরা এয়ার ফ্রায়ারটাকে প্রথমে 1 মিনিট 180 ডিগ্রিতে প্রিহিট করে নেব। প্রিহিট হয়ে যাওয়ার পর এবার আমি বাটিগুলোকে এক এক করে বসিয়ে দেব। বাটিগুলোকে এক এক করে বসিয়ে দিলাম। এবার আমি 180 ডিগ্রিতেই কিন্তু মাত্র 15 মিনিট এয়ার ফ্রায়ার টাইম সেট করে দেব। একশো 80 ডিগ্রি আর টাইম 15 মিনিট। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারো যে মাত্র 15 মিনিটে কখনোই কেক সম্ভব নয়, তাই বলছি তোমরা বাড়িতে একদিন ট্রাই করো।
যদি না হয় তখন আমাকে কমেন্টে এসে একবার অবশ্যই জানিও যে হয়নি। তোমাদের আমি কথা দিচ্ছি অবশ্যই হবে। যদি না হয়ে থাকে 15 মিনিটের পর আর 2 থেকে 3 মিনিট দিও, তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর কোনো প্রবলেমই হবে না। আরও 2 থেকে 3 মিনিট দেওয়ার জন্য এই কারণেই বলছি, অনেক সময় ব্যাটারের ঘনত্ব কারোর বেশি হয় কারো কম হয়, সেই অনুযায়ী টাইমটা হয়তো 2 থেকে 3 মিনিট কম বেশি হতে পারে, তার বেশি হবে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের এই কেকগুলো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটি 4টে কেকই কিন্তু আমার সম পরিমাণে হয়ে গেছে, ভেতর থেকে একদমই কাঁচা নেই। তো কেকগুলোকে আমি এখনই উল্টাবো না, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। মোটামুটি এখানে আমি আধ ঘন্টার মতো ঠান্ডা হতে দিয়েছিলাম, যাতে আমি হাত দিয়ে ধরে তুলতে পারি, তার জন্যই ঠান্ডা হতে দিয়েছিলাম। এবং ঠান্ডা হলে কিন্তু এটি খুব সহজেই উঠে আসে। একটা ছুরির সাহায্যে বাটির চারিদিকে একটু কেটে নিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। ঠান্ডা হওয়ার কারণে কিন্তু খুবই সুন্দরভাবে উঠে আসছে, নাহলে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা দেখতে পেলে কতটা ইজিলিভাবে সুন্দরভাবে আমাদের এই কেকগুলো উঠে আসলো। আর যেহেতু ওপরে কিশমিশ দিয়েছিলাম, কিশমিশগুলো কিন্তু একটু পুড়ে যাবেই। তো আমি 4টে কেককে খুব সুন্দরভাবে তুলে নিলাম। একটা কেক কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, কেকটি ঠিক কতটা স্পঞ্জি লেগেছে কমেন্ট আমাকে অবশ্যই জানিও। আর আজকের প্রত্যেকটি টিপস তোমাদের ঠিক কতটা কাজে লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, বাই।